শুভ সকাল বন্ধুরা। এখন বাজে হচ্ছে 10টা। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। স্কুলে গেছিলাম, খিচুড়ি আর ডিম সেদ্ধ নিয়ে এসেছি, এটাই এখন মেয়েকে খাওয়াবো। আমার রান্না বান্না কিন্তু কিছুই হয়নি। সকাল সকালে দিদিমণি এসেছিলো বাড়ির পরে যে আজকে একটু তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, তো তার জন্য আমি 8:30টার সময় চলে গেছিলাম রান্নাবান্না না করেই। তো এখন এই যে এসে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যেহেতু ডিম রান্না করব, ডিমটা আগে সেদ্ধ করে নিলাম। আর এদিকে মেয়েকে খাওয়াচ্ছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, ছাড়ানোও হয়ে গেছে। তো চলো রান্না বান্না করে ঝটপট করে কটা খেয়ে নিলাম। ভাত করলাম, ডিমের ঝোল আর কচু বাটা। খাওয়া দাওয়া করে এই যে হেঁটো মুছলাম, বাসন মাজলাম, ঠিক আছে। আর এখনও বিছানা তোলা হয়নি, 12টা মনে হয় বেজেই গেছে। তোমাদের দাদাভাই চলে এসছে, স্নান করছে। এই দেখো বিছানা। তো চলো বিছানাটা আগে গুছিয়েই নিই, তারপরে আসছি। বিছানাটা গুছিয়েছি, এখন শুধু এই কম্বলটা, একটা না এখানে দুটো কম্বল আছে, এই দুটো এখন ভাঁজ করবো, ঠিক আছে। আর এই যে শাড়িটা সকালবেলা কেচে দিয়েছিলাম, একদম শুকিয়ে গেছে, এটা এখন ভাঁজ করে আলমারির মধ্যে রাখবো। তো চলো কাজগুলো করে নিই, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, ক্যামেরাটা অন করেই করি, দেখতে থাকো। শাড়িটা 2-3 দিন ধরে হচ্ছে কাকা শ্বশুরদের বাড়ি ছিল, ওদের বাড়ি সব ছেড়ে অন্য শাড়ি পরেছিলাম, তো এটা ছেড়ে তো কালকেই এনেছি রাত্রিবেলা, এনে সকালবেলা কেচে দিয়েছিলাম। তো এখন এটা ভাঁজ করে নিচ্ছি। তো আর একদিন পরবো, এটা কী বারের দিন, রবিবারের দিন পরবো। তো আর না কাচলেই ভালো হতো মনে হচ্ছে, আর একদিন পরে তারপরে একবারে কাচলেই ভালো হতো, কারণ এত কাচলে না শাড়ির মার চলে যায়। শাড়িটাতে দেখেছো এখনও মানে ভালোই মার রয়েছে, কিন্তু বেশি ধোয়াধুয়ি করলে মার চলে যায়। তো আর একদিন পরবো, পরে আবার ধুতে হবে, ধুয়ে তারপরে আবার তুলে রাখবো। এখন আপাতত এটা হচ্ছে খাটের স্ট্যান্ডের পরে রাখবো, কারণ হালকা পাড়ের কাছে একটুখানি ভিজা রয়েছে, একটুখানি জায়গা ভিজা ছিল না, ঘরে এসেই ভিজেছে, আমি বুঝতে পারছি না, তার জন্য এটা এখন তুলবো না, আলনার পরে এই আলনাতেও রাখবো না, খাটের স্ট্যান্ডের পরে রেখে দেবো। তো চলো, তো শাড়িটা ভাঁজ করে এখন এই যে চলে আসলাম কম্বল দুটো ভাঁজ করার জন্য। এখানে দুটো কম্বল আছে, একটা ছোট কম্বল, একটা বড় আছে। তো এগুলো ভাঁজ করে মেয়েকে স্নান একটু পরে করাবো। এখন কি করব, দেখি এখন কটা বাজে, আগে টাইমটা দেখে নিই। মেয়েকে 1 ঘন্টা পরে চান করবো, মনে হয় 12টা মতো বাজে, 1টার দিকে চান করবো। এখন যদি চান করে না, ও ঘুমিয়ে পড়ে, ফোন দেখতে দেখতে না ঘুম এসে যায়, স্নান করার পরে দেখবে ঘুমিয়ে এসে যায়। তো তার জন্য একটু দেরি দেরি করেই করাবো। এখন দেখি দুটো পুঁতি যদি করতে পারি করব, আর না পারি কি কাজ আছে দেখি, আমার জন্য আবার কী কাজ ওয়েট করছে। তো চলো, সব কম্বলগুলো এখন ভাঁজ হয়েই গেল, আর এই একটা আছে। ঘরের কোনো কাজ সেভাবে করতেই পারছি না, জানো তো, খুব চাপে রয়েছি। ফোনের কাজ রয়েছে, আর হচ্ছে বালার কাজের জন্য না একটু চাপে রয়েছি। ঘরের কাজ সেরকম করতেই পারছি না, পরিষ্কার করতেই পারছি না ঘর। তো একদম সন্ধ্যাবেলা চলে আসলাম, দেখো একটা মোটা সোয়েটার পরে নিয়েছি, কারণ আজকে ভীষণ শীত পড়েছে। এইদিকে মেয়ে খেলা করছে, আর এইদিকে হচ্ছে আমি এখন ফুলকপি কাটবো। ভাত বসিয়ে দিয়েছি, বরমশাইকে মাংস আনতে বলেছিলাম, আবার ফোন করে না করে দিলাম যে রাতে ফুলকপি ভাজা, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা আর ভাত করব, মাংস আনতে হবে না, না করে দিলাম ফোন করে। তো চলো ফুলকপিটা কেটে নিই। তো দেখো রান্না একদম বসিয়ে দিয়েছি, আর ফুলকপিগুলো একটু লেগে লেগে গেছে, দেখেছো। এদিকে ফুলকপি ভাজা, আর বাটিতে করে কটা ভাত বসিয়েছি, কারণ ভাত রয়েছে, কটা ঠান্ডা ভাত রয়েছে, ওটাই খাবো আমি, আর এইটা তোমাদের দাদাভাই আর মাম্মাম খাবে। তো এইদিকে বরমশাই মিষ্টি নিয়ে এসছে, ওই যে মাংস আনতে বারণ করেছে, ও মিষ্টি নিয়ে এসছে এইদিকে। তো মাম্মাম তো মানে খুব খুশি হয়েছে, দেখো নিজেই একদম মানে খুলতে স্টার্ট করে দিয়েছে। তো তারপরে আমি একটু হেল্প করলাম, কারণ এইদিকে রয়েছে গার্ডার, ঠিক আছে, গার্ডার দিয়ে আটকানো রয়েছে, তার জন্য মাম্মাম একা একা পারছে না বলে দেখো এইদিকে আমি একটু ওকে সাহায্য করলাম। আর এই দেখো পুলি মিষ্টি, এই মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, খুব টেস্টি, এই ঝোলটাতে বেশি টেস্ট, একদম পিঠের মতো, জানো তো। তো চলো এখন মাম্মামকে একটা দেবো, আর আমি একটা খাবো। তোমাদের দাদাভাই এখন খাবে না বললো, একবারে পরে খাবে। আর এখন মাম্মামকে একটা দেবো, আমি একটা খাবো। তো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, ঠিক আছে। তো একদম কখন আসলাম, মিষ্টিটা খেলাম, হ্যাঁ মিষ্টিটা খেয়ে রান্নাবান্না তো সব হলো, সব ঘরে টরে এনে এখন বিছানাটা ঝেড়ে, এখন 8টা বাজে, বেশি বাজে না কিন্তু, 8টার সময় এখন শুয়ে পড়ছি না, এমনি বিছানাটা ঝেড়ে। আর বালার কাজ করতে ইচ্ছা করছে না, আজকে দুপুরে ঘুমাইনি, তো মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম, আমি আর ঘুমাইনি। তো বালার কাজ আর করবো না, এখন একটু বিছানাটা করে একদম কম্বলটা ছাড়িয়ে নিই, একটুখানি বসে বসে বা শুয়ে শুয়ে টিভি দেখবো, ঠিক আছে। তারপরে খাওয়া দাওয়া করবো পরে। তো চলো ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করে দিচ্ছি, কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা, গুড নাইট।